নারায়ণপুর পঞ্চায়েতের ৩ নম্বর বুথে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বুথ সভাপতি তন্ময় সাফুই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর বুথের উন্নয়নের চিত্র তুলে ধরলেন বুথ সভাপতি তন্ময় সাফুই। তিনি জানান, এলাকায় রাস্তা, পানীয় জল, আলো থেকে শুরু করে আবাস যোজনা ঘর সব ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তন্ময় সাফুই বলেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৬৫ জন উপভোক্তা ঘর পেয়েছেন। এছাড়াও নতুন করে আরও ৯৪ জনের নামে ঘর মঞ্জুর হয়েছে, যাদের পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। তিনি আরও জানান, এলাকায় ৪টি বড় ঢালাই রাস্তা এবং ৩টি ছোট ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়ন হয়েছে। রাস্তায় আলো বাড়াতে হাই মাস্ট লাইট বসানো হয়েছে। পাইপলাইনের মাধ্যমে প্রায় প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে এবং একটি জলের রিজার্ভারও বসানো হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধার প্রসঙ্গে তিনি জানান, এই বুথে প্রায় ১৬০ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং প্রায় ৪০ জন প্রবীণ বার্ধক্য ভাতা পাচ্ছেন। পাশাপাশি এলাকার কৃষকরাও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তন্ময় সাফুই বলেন, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বেই এই উন্নয়নের কাজ সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, প্রধান ২৪ ঘন্টা মানুষের পাশে থাকেন এবং গরিব থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ান। উন্নয়নের ফলেই এই বুথের কার্যত বিরোধীশূন্য পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। অনেক সুবিধা হয়েছে। তবু টাকা নিয়ে কি করেন? সংসারের প্রতি লাগা। আচ্ছা, আর কি কি পান সরকারি বাড়ি পেয়েছেন? না, বাড়ি পাইনি। আপনাদের এখানে পানীয় জলের সমস্যা আছে? বাড়ি তো নাম এসছে মানে নাম এসেছে, মানে এখনো পাইনি। আচ্ছা, পানীয় জলের সমস্যা? আর সমস্যা মানে বাড়িতে জলটা যাচ্ছে না। কারেন্টের কোনো সমস্যা আছে? না না না, সমস্যা মানে আমার মানে করা আছে, মিটারটা আসেনি। আগের থেকে এখন উন্নয়ন হয়েছে এলাকায়? হ্যাঁ, হয়েছে। আপনাদের পঞ্চায়েত সদস্য বা প্রধান কতটা সহযোগিতা করে? না, ভালো সহযোগিতা করে আমাদের। সরস্বতী সাঁপুর। সরকারি সুযোগ সুবিধা পান? হ্যাঁ, কি কি পাচ্ছেন? আমি ঘর পেয়েছি, রেশন পাই, মানে লক্ষ্মী ভাণ্ডার পাই, সব কিছুই মানে আমাদের ভালো সুযোগ সুবিধা দিয়েছে এই সরকার। আগের থেকে কতটা সুবিধা হয়েছে? অনেক সুবিধা, অনেক। আমাদের রাস্তাঘাট, জল, কারেন্ট, আমরা সব কিছুটাই এখন ভালোভাবে পাই। আপনাদের এখানে সদস্য বা প্রধান কতটা কাজে? অনেকটাই উপকার করেছে আমাদের। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? আমরা তো মামাটি মানুষের ধন্যবাদ, মানে দিদিকে অনেক অনেক ধন্যবাদ, মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অনেক ধন্যবাদ। এই জায়গাটার নাম পশ্চিম নারায়ণপুর, এটা কত নম্বর বুথ? ৩ নম্বর। আপনি সরকারি সুযোগ সুবিধা পান? আপনাদের এখানে পঞ্চায়েত সদস্য বা প্রধান কতটা সহযোগিতা করে? খুবই অবদান, সাহায্য করে? খুব সাহায্য। কি পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে আপনি কি করেন? লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়ে মেয়ে আছে, মেয়েদের মা পড়াশোনা করার কাজে লাগানো, সংসারের কাজে লাগানো। এই যে ৫০০ টাকা করে বাড়লো, এটা আপনাদের কতটা সুবিধা হয়েছে? অনেকটাই সুবিধা হয়েছে। এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে দেবেন? ধন্যবাদ, মামাটি মানুষ অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? পম্পা সাপু, এই জায়গাটার নাম? পশ্চিম নারায়ণপুর, এটা কত নম্বর বুথ? ৩ নম্বর। বলছি, আপনারা ঘর পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছি। ঘর কমপ্লিটের মুখে থাকছে? হ্যাঁ, কতটা সুবিধা হচ্ছে? সুবিধা তো হচ্ছে। আগে কিসের ঘর ছিল আপনাদের?
আগে ছিল এমনি টালি। এখন হওয়ার পরে এখন ঘরটা একটু এইভাবে ইয়ে করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তা বর্ষাকালে কতটা অসুবিধা হতো? বর্ষাকাল তো অসুবিধা হতো, একটু জল ফল পড়তে করতো। আচ্ছা, এখন অনেকটা সুবিধা হয়েছে। হ্যাঁ। এ ব্যাপারে আমাদের পঞ্চায়েত প্রধান বা সদস্য কতটা সহযোগিতা করে? সহযোগিতা তো করেছে অনেকটা, প্রধানও খুব ভালো, আমাদের মানে পার্টির যেসব লোক আছে সবই ভালো। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? আমাদের ঘর পেয়েছি, এটাই হচ্ছে গিয়ে ধন্যবাদ জানাবো, যে আগে খুব অসুবিধা হতো, ঘরটা পাওয়াতে খুব সুবিধা হয়েছে। আপনার নাম? অভিজিৎ মন্ডল, এই জায়গাটার নাম? পশ্চিম নারায়ণপুর, এটা কত নম্বর বুথ? 3 নম্বর। কমলা সর্দার। আপনি বার্ধক্য ভাতা পান? পাই, পেয়ে কতটা সুবিধা হয়েছে? ভালো সুবিধা হয়েছে। আমরা যেরকম বেকার ভাতার মানুষ সেরকম ভালো খাচ্ছি প্রত্যেকে আছি তো। ওই টাকা নিয়েই খাচ্ছেন পড়ছেন, তাই তো? হ্যাঁ, এতে অসুবিধা হয় না, না, কারো কাছে হাত পাততে হয় না, প্রতি মাসে মাসে পেয়ে যান। হ্যাঁ, এই যে পাচ্ছেন, এখানে আপনাদের পঞ্চায়েতের প্রধান বা সদস্য কতটা সহযোগিতা করছে? ভালো সহযোগিতা করছে। তাদের কি বলবেন, তাদের কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ। তোমরা হচ্ছে গিয়ে প্রধান মন্ত্রী দিচ্ছে, ঝাড় দিচ্ছে, ভালো ধন্যবাদ। আর কি বলবো? আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন, যার টাকা আপনারা? মমতা ব্যানার্জি, হ্যাঁ। ধন্যবাদ। এই জায়গাটার নাম কি? নারায়ণপুর, পশ্চিম নারায়ণপুর। পঞ্চায়েতের প্রধান ও সদস্য কতটা কাজের উন্নয়ন করছে? প্রচুর উন্নয়ন করছে, যেমন কি করেছে? যেমন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিক এবং সমস্ত যে সমস্ত কাজ 34 বছর বামপন শাসিত পঞ্চায়েত ব্যবস্থাতে যে সমস্ত কাজ হয়নি, এই পূর্ণ ক্ষমতায় 13 বছর আসার পরে আমার এখানে যে একটা নির্ভরযোগ্য আমরা প্রধানকে পেয়েছি, তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ তার জন্যে। আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমার বাংলার মানুষকে বা সমস্ত গ্রামের মানুষকে বা গ্রাম উন্নয়নের যে কর্মসূচি নিয়ে উনি যে কর্মযজ্ঞে নেমেছেন, তার জন্য তার কাছে আমার অসংখ্য ধন্যবাদ রইল। আর যে সমস্ত রাস্তাঘাট বাকি ছিল আমার পাড়া আমার সমাধানে, সে রাস্তা তিনি আমাদের আর্থিক সহায়তা করে যে কাজের উদ্যোগ বাড়িয়েছেন, সেই কাজ আমরা পূর্ণাঙ্গভাবে করতে পেরেছি। এই জন্য আমার প্রধান সাহেব বা আমার যারা কর্মতর, যারা পঞ্চায়েতে যারা আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিন সামনে আমার যে আগত বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আমরা সেই মামাটি মানুষের সরকারকে আবার 4বার জন্যে আমরা ক্ষমতায় দেখতে চাই বা ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছি। আপনার নাম? চণ্ডীচরণ সাঁপুই। এই জায়গাটার নাম? পশ্চিম নারায়ণপুর, কত নম্বর বুথ? বুথ নম্বর 3। প্রধানের নাম? সালাউদ্দিন সর্দার। এমএলএ? পরেশরাম দাস। আপনার নাম? তন্ময় সাঁপুই। আপনার পরিচয়? আমি এই বুথের 3 নম্বর বুথের বুথ সভাপতি। আপনার 3 নম্বর বুথে কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে গেলে আমরা রাস্তাঘাট, পানীয় জল, লাইট, আবাস যোজনার, বাংলার আবাস যোজনার ঘর সবই আমরা পেয়েছি। ফের নতুন করে 94 জনার নাম এসছে আমাদের এতে, যে তাদের টাকা আজ থেকে ঢোকার কথা আছে। 94 জন যারা দিদিকে বলতে ফোন করেছিল, করে যাদের ঘরের সমস্যা ছিল, যারা ফোন করেছিল তাদেরকে আমরা ছবি করিয়েও দিয়েছি। তারপরে তারা সবাই আজ থেকে টাকা পাওয়া তাদের শুরু হবে। এর আগে 60 থেকে 65 জন আমাদের বুথে টাকা পেয়েছে, যাদের সব প্লাস্টিকের মাটির ঘর ছিল, প্লাস্টিকের ছাউনি ছিল, সবাই ঘর পেয়েছে 60-65 জন। আরও নতুন করে 94 জন যাদের একদম অবস্থা খারাপ, জল পড়ে বর্ষাকালে, তাদেরকেই ফের দেওয়া হয়েছে 94 জন, তারা ঘর পাবে। আজ থেকে তাদের কাগজপত্র জমা হয়েছে, আজ থেকে তারা টাকাও পাবে। ঢালাই রাস্তা কতটা হয়েছে? ঢালাই রাস্তা একটা পথশ্রীর রাস্তা হয়েছে, 1.5 কিলোমিটার রাস্তা, 94,73,000 টাকার একটা রাস্তা পথশ্রী 3 থেকে হয়েছিল। 3টে রাস্তা হয়েছে বাংলার 3টে রাস্তা হয়েছে পাড়ার সমাধান থেকে 3টে রাস্তা হয়েছে। ড্রেন হয়েছে পঞ্চায়েত থেকে, ছোট ছোট রাস্তা 2-3টে হয়েছে পঞ্চায়েত থেকে। একটা হাইমাস লাইট হয়েছে। পিএইচ যে জলের লাইন, যেটা সবাই যেটা বাড়িতে ব্যবহার করতে পারছে, যে জলটা খেতে পাচ্ছে, রান্নার জন্য কাজে লাগছে, সেই জলেরও
ও লাইনের কাজ হয়েছে, একটা জল পাম্প আমরা আমাদের কাছে পেয়েছি এবং জলের লাইন প্রত্যেক বাড়ি বাড়িতে জল পায়। পানীয় জলের সমস্যা এখানে নেই, দু একটা বাড়ি যেটা আছে সেটা আমরা করে দেবো ভোটের আগে। লক্ষ্মীর ভান্ডার কতটা মহিলা পাচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার আমার মহিলা হচ্ছে 231 জন মহিলা ভোটার, তার মধ্যে 160 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আর 40 জন মহিলা ওনারা হচ্ছে বার্ধক্য ভাতা পাচ্ছে। কৃষি কোনো প্রকল্প হ্যাঁ, পাচ্ছে? কৃষি প্রকল্প থেকে যেটা কৃষক বন্ধু, যারা কৃষক আছে যাদের নামে এলার পর্চা ছিল, বিডিও থেকে আমরা মোটামুটি সবাই মিলে থেকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে তাদেরকে কৃষক বন্ধু করে দিয়েছি এবং নতুন করে যারা ভূমিহীন কৃষক তাদেরকেও ফর্ম ফিল আপ করিয়ে আমরা জমা করে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার ঘর দিচ্ছে, মেনলি কাদেরকে দেখে দেখে আপনারা ঘর দিচ্ছেন? যাদের একদম থাকার জায়গা নেই, অসহায় মানুষ, ঘরের চাল থেকে জল পড়ে, বর্ষাকালে একটা তিরপল আনতে যায় আমাদের কাছে, আমরা পঞ্চায়েত থেকে প্রধান সাহেবের কাছ থেকে নিয়ে যে তিরপল দিই, মাটির বাড়ি যাতে, তাদেরকেই দেখে দেখে দিয়েছি। আপনার এখানে লক্ষ্মীর ভান্ডার সব ধরনের মহিলারা পাচ্ছে? হ্যাঁ, সব ধরনের মহিলারা পাচ্ছে। কন্যাশ্রী বা রূপশ্রী কতজন পেয়েছে মোটামুটি? কন্যাশ্রী রূপশ্রী বলতে গেলে আপাতত মোটামুটি যেখান থেকে সরকার এই প্রকল্পগুলো চালু করেছে সেখান থেকে আমার এখানে 30 জন মেয়ে মোটামুটি রূপশ্রী পেয়েছে। তা যাদের বিয়ে দেওয়ার অবস্থা ছিল না, জমা করার পরে 30 জন মেয়ে পেয়েছে। আর কন্যাশ্রী যাদের বয়স হয়েছে, কন্যাশ্রী সবাই যারা পড়াশোনা করে সবাই পাচ্ছে। যুবসাথী হুম সবে ফর্ম ফিল আপ হয়েছে, হুম হুম। কতটা ছাড়া পেয়েছে? যুবসাথী প্রকল্পের ফর্ম আমরা সবাইকে, মাধ্যমিক যারা পাস করেছিল মোটামুটি 25 থেকে 40 বছরের বয়সের মধ্যে ছেলেদের ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছি আমরা নিজেরা থেকে, এবং সবাই একসাথে গিয়ে লাইন দিয়ে ফর্ম ফিল আপ করেছে। আমরা এখানে ক্যাম্প করে ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছি এবং মহিলাদেরও, যারা মেয়েরা 18 থেকে 25 বছরের ভিতরে, যাদের 21 বছরের ভিতরে যাদের বয়স ছিল তাদেরকেও আমরা ফর্ম ফিল আপ করিয়েছি। আপনার এখানে পঞ্চায়েত প্রধান হুম। সালাউদ্দিন সর্দার কতটা সহযোগিতা করছে? উনি ঘুম থেকে উঠে সকাল 8টার সময় পার্টি অফিসে আসে জনগণের কাজ করার জন্য, আর বাড়ি যায় রাত 8টার সময়। সারা দিনটাই উনি ওই পার্টি অফিসে থাকে, যে যখন চায় কাউকে খালি হাতে ফেরায় না। একটা সার্টিফিকেট বলুন, একটা ফর্ম ফিল আপ, যাই বলুন না কেন, তিরপলের জন্য যাই বলুন, উনি সারাদিনই বসে থাকে ওই পার্টি অফিসটা, যাতে এলাকার উন্নয়নের কাজ করা যায়। ওনার মতন প্রধান আর হবে না, উনি হচ্ছে। আপনার এলাকাতে আর কি ধরনের কাজ করলে মনে হয় যে আরেকটু ভালো কাজ হতো? এগুলো অভাব আছে? অভাব বলতে গেলে রাস্তাঘাটের অভাবটা আমার এখানে নেই, আর একটা ড্রেনের সমস্যা একটু আছে, আর ওই লাইটের সমস্যাটা আছে, আর কোনো সমস্যা আপাতত নেই। সামনে এসআইআর হলো, হুম। এখনো চলছে প্রসেসিং, হ্যাঁ। কতজনের নাম ডিলিটেড হয়েছে বা বিচারাধীন আছে? বিচারাধীন হয়েছে 6 জনের নাম, আর ডিলিট হয়েছে 2 জনের নাম। তাদের মধ্যে কি মৃত নাকি বেঁচে কেউ? না, বেঁচে আছে, তাদের ডিলিট হয়েছে। এইবারে সামনে বিধানসভা ভোটে আপনার বুথ থেকে কতটা ভোটে লিড দিতে পারবেন তৃণমূল কংগ্রেসের? 531 ভোট আমার টোটাল। এই এসআইআর এর পরে যে নতুন লিস্ট বের হয়েছে 531টা ভোটার আছে আমার, তার মধ্যে 500 ভোট যদি পোলিং হয় 490 ভোট টিএমসি সরকার পাবে। এখানে বিজেপি বা আইএসএফ এই ধরনের কোনো বিরোধী আমার 3 নম্বর বুথে কোনো বিরোধী নেই এবং বিরোধী কেউ করেও না। আমরা সবার সাথে মিলেমিশে কাজ করি আর সবাই আমাদেরকে সাপোর্ট করে। আমরা, আমার বিরোধী এজেন্টও কেউ বসে না, বিরোধী পার্টিও নেই, কেউ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প আপনারা সুবিধা পাচ্ছেন, কি বলে ধন্যবাদ তাকে জানাবেন? দিদিকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদিকে। তিনি যে মানুষের জন্য এতটা ভেবেছে, যে বিগত দিনে যে সরকার ছিল তারা তো মানুষের জন্য কোনো কাজই করেনি। দিদি যে এত প্রকল্প, এত কিছু ভাবছে, দিদিকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, শতকোটি প্রণাম দিদিকে। আমরা সবাই জানাই, গ্রামের মানুষ সবাই জানায়, গ্রামের জন্য যে উন্নয়ন করছে, এই জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের প্রধান সালাউদ্দিন সর্দার, ওনাকেও অনেক ধন্যবাদ।